হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। মধুরাজুস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে প্রায় 6টা। তো উঠেই আমি বিছানা তুলে নিলাম। প্রথমে জানালা দরজা খুলে নিলাম এবং তারপর বিছানা তুলে নেব। এবং তারপর তো অনেক কাজকর্ম রয়েছে, যেমন উঠোন ঝাড়, রাতের বাসনও রয়েছে, ঘর ঝাড়া মোছা, বিভিন্ন কাজকর্ম আছে। তো তোমরা সঙ্গে থাকো। আর যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে মধুরাজুস ব্লগ চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। তো আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। এখন আমি রান্নাঘরে চলে এলাম। এরপর আমি চা বিস্কুট মুড়ি এগুলো খেয়ে নিলাম এবং তারপর আজকে সকালে টিফিন হয়েছিল পরোটা এবং গাজর আলু ভাজা। এরপরে আমি সেগুলো করে নেব এবং তারপর করে বাসন টাসন মেজে নিয়ে এরপর দুপুরে রান্নাতে যাব। তো দেখো, গাজর ভাজাটা আমি কালো জিরা ফোড়ন দিয়ে করে নিলাম, কারণ কালো জিরা ফোড়ন দিয়ে গাজর ভাজা খেতে বেশ ভালো লাগে। এবং তারপর ভাজা করে নিয়ে পরোটাটা করে নেব। তো তোমরা সঙ্গে থাকো। তো আমাদের সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজ ভীষণ গরম পড়েছিল, এতটাই কড়া রোদ ছিল যে মানে ঘর থেকে কলের পাড় এবং কলের পাড় থেকে ঘর আসতে কিন্তু ভীষণ রোদটা গায়ে লাগছিল। আর রোদটা এত কড়া ছিল বলে গরমটাও কিন্তু ভীষণ লাগছিল। তো আমি সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে বেরিয়ে গেছি। আর আজকে এতটা গরম বেশি ছিল বলে অন্য কিছু আর রান্না করিনি। শুধু দুরকম ডাল, মুগ ডাল মুসুরি ডাল মিলিয়ে ডাঁটা দিয়ে ডাল করেছিলাম আর কোয়াশ আলু দিয়ে তরকারি করেছিলাম। তো দেখো, আমি ডাল বসিয়ে দিয়েছি আর পাশেই ভাত বসিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি তরকারিটা করে নেব। দেখো, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ মধুরাজুস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।